মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার তোরে পাগল সবই যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদিয়ানি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদিয়ানি সারাক্ষণে কখন যাব সেখানে সগে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আল্লাহ শুকর প্রতি বছরের নির্ধারিত চির নির্ধারিত 9 অঘ্রাণ হযরত কারি মাওলানা আব্দুর রহিম মামাজান হুজুরের বাড়িতে সাবরাসানির মাহফিল এই মাহফিলে আমাদেরকে আসার মতো সৌভাগ্য দান করেছেন দরবারে ইলাহিতে শুকরিয়া আনতে বলি আলহামদুলিল্লাহ এখানে যে মাইক সিস্টেমের ভাব মানুষের শরীরে কোনো প্রেসার পড়বে না বক্তার শরীরে কোনো প্রেসার পড়বে না গতকালকে একটা জলসায় ছিলাম কলজে যেন ছিঁড়ে বের করে আনছে আওয়াজ হচ্ছে কি না হচ্ছে বুঝতে পারছি না একদম পুরো যতক্ষণ ছিলাম মনে হয় যেন আজরাইলের সঙ্গে যুদ্ধ হচ্ছে যে তুই রেখে যা কিছুক্ষণ পরে যাবো এমন একটা পরিস্থিতি মাইক কি সুন্দর আল্লাহ শুকর সবই আল্লাহ পাকের ইচ্ছা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নেব না থেকে যাব চলে যাব আচ্ছা আমরা নামাজ কালাম পড়ছি কম বেশি পড়ি না পড়ছি পড়ার পরেও কি মনে হয় যে আল্লাহর কাজ করছি নিশ্চয়ই আল্লাহ আমাদের রেখে দেবে রাখবে বলে মনে হয় যদি সেরকম মনে হতো নবীরা মরতেন ওলিরা গৌস কুতুব আব্দুল সুফি দরবেশ ফোকা হাদিস বিশারদগণ তাফসীর বিশারদগণ ইসমা বিশারদগণ কিয়াস বিশারদগণ মরতেন না বেঁচে থাকতেন চার মাযহাবের চার ইমামরাও বেঁচে থাকতেন কিন্তু আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো এজন্য আমরা সকলে মরণশীল মানুষ সবাই মরে যাব চলে যাব আজকে হেদিয়ার সুন্দরবনের একজন তরুণতম প্রখ্যাত আলেম সারা পশ্চিম বাংলার কয়েকটা জেলাতে জলসা করছেন মাওলানা কারি আব্দুর রহিম সাহেব আমি মামাজানের সঙ্গে বহু জায়গায় গিয়েছি তো আল্লাহ শুকর যত জায়গায় গিয়েছি একটা জলসা করলে আল্লাহর খাস রহমত সেখান থেকে আরো 3টা দাওয়াত আসে কম করে এগুলো সব আল্লাহ পাকের দান আল্লাহ পাকের নিয়ামত
আমার নানিজান গর্ভে এমন একটি সন্তান ধারণ করেছিলেন যে সন্তানটার ওসিলায় মানুষ দিনের কথা কিছু শুনতে পায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মায়ের সন্তান, সে মা কত ধন্য। ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ তানার মা কত ধন্য মা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা কত ধন্য মা, তারাই জানে। সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কত ধন্য মা। আল্লাহ পাকের কাছে এদের শান শওকত মর্যাদা অনেক অনেক উঁচু। গত কয়েকদিন আগে আমার শ্বশুরদের এলাকায় একটা লোক মারা গেছে, প্রায় দুই একজন এদিক সেদিক করে মারা যাচ্ছে। তবে নিচে বসো বাবা, গোসল দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না। রাত 10টার সময় আমাকে ফোন করছে, জামাই তোমার আসতে হবে, না গোসল দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলে, একটা গ্রামের ভিতরে একটা গোসল দেওয়ার মতো লোক তৈরি হয় না? হোয়াট ইজ দিস? কি এটা? আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমাদের নিজেদের গোসলটা দেওয়ার মতো তৈরি করে রেখে যেতে চাই, কথা ঠিক না ভুল বলেন? এই অন্তরটা এটা করে রেখে যায়। ও আমার সোনার মানিকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, তিনটে আমলে দরওয়াজা খোলা থাকবে, ইল্লা মিন সাদাকা, একটা হলো সাদাকায়ে জারিয়া করে যাওয়া। ও সমাজ মালিকেরা, সাদাকায়ে জারিয়া করে যাওয়াটা কথাটা হতে পারে ছোট, কিন্তু অনেক ধকল আছে, এটা সহ্য করা খুবই মুশকিল আছে। আপনার পকেটের টাকা চলে যাবে, গায়ের শক্তি চলে যাবে, লোকে আপনাকে ছোট বড় কথা বলবে, আপনাকে বদনাম করবে, আপনাকে গালি দেবে, আপনার কিনা আপনাকে ছোট মোটা কথা বলবে। সাদাকায়ে জারিয়া যদি আপনি করে যেতে পারেন, একটা মাদ্রাসা তৈরি করতে পারেন, একটা মসজিদের সাহায্য করতে পারেন, ও ভাইরা বাবাজিরা, সাদাকায়ে জারিয়া সম্পর্কে আপনি যদি সমাজের বুকে কোনো কাজ করতে চান, আপনাকে মানুষ ছোট বড় কথা বলবে, আপনাকে মানুষ নিচু চোখে দেখবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার মান সম্মানকে নিয়ে তারা টানাটানি হানাহানি করবে, আপনার মান সম্মানকে ধুলার সঙ্গে মিশিয়ে দেবে। এরপরেও আপনি যদি সমাজের জন্য কিছু কাজ করে রেখে যেতে পারেন, আমার আল্লাহ বলেন ওটাই হলো সাদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের জন্য কিছু করবেন, আপনাকে বলবে হুজুর এখন টাকার লোভে লেগেছে, হুজুর একটা মাদ্রাসা করতে যাক, পরকালের আশায় কিছু পাবলিক আছে রাত দিন বিড়ির আগুনে বিড়ি ধরায়, তারা বলবে দেখো টাকা ইনকাম করার কারখানা খুলেছে, তোর সন্তানকে তোর গোসল দেওয়ার জন্য কারখানা করেছে, তুই ভাবছিস কি করে? বলে আপনি যদি জনসাধারণের জন্য রাস্তার সাইডে একটা কল বসিয়ে দেন, লোক আপনার নামে সমালোচনা করবে না? কেন কলটা আমার বাড়ির পাশে বসাতে পারলো না, ওখানে বসাতে গেল? বলবে না? বলবে না? সাদকায়ে জারিয়াটা খুব টাফ জিনিস। আপনি সাদকায়ে জারিয়ার জন্য কোথাও 10 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 500 টাকা দান করবেন। ও ভাইরা আমার শুনে রাখুন, এখন যেখানে আপনি 10 টাকা দান করেছেন আর যে জায়গাটায় 500 টাকা দান করেছেন, 10 টাকার জায়গার লোকেরা কথা বলবে না? বলবে না? আমাদের জায়গায় হুজুর এসে 10 টাকা দিল, ওখানে 500 টাকা দিল। আমরা কি হুজুরের খেদমত করিনি? হুজুর এলে বসতে জায়গা দেইনি? তাকে কি এক কাপ চা খাওয়াইনি? তাকে কি আমরা জলসায় দাওয়াত করে নজরানা দিইনি? সমালোচনা করব। সাদকায়ে জারিয়াটা খুব কঠিন ব্যাপার।
আল্লাহ নবী আরেক দফা গিয়ে বললেন আউলমুহু ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রেখে যাবে যে জ্ঞানের কারণে আপনার সন্তানেরা, আপনি নিজেও সেই জ্ঞান থেকে আপনি উপকার পাবেন। আপনার গ্রামের যে আলেমটা রয়েছে, যে হাফেজটা রয়েছে, তার দ্বারা তাকে সম্মুখে রেখে আপনি যখন তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইবেন, আপনাকে বলে দেবে ওই আপনার কাছ থেকে যে জ্ঞানটা নিল, এই জ্ঞানটা যদি দুনিয়ায় বিচরণ করতে থাকে, এরপরে ওর তারপরে তার কাছে, এর কাছে, তার কাছে, যখন আলেমটা জ্ঞান দুনিয়াতে বিচরণ করতে থাকবে, এমন কিনা যদি কোনো ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করা হয়, ও ইমাম সাহেব তুমি বলো না ফজরের নামাজ আমরা পড়ছি এটা কয় রাকাত, একবার বলো না। ইমাম সাহেব আপনাকে বুঝিয়ে দিল, বাবা ফজরের আজান হয়ে গেলে আর তুমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারবে না, তুমি দখলুল মসজিদে নামাজ পড়তে পারবে না, শুধুমাত্র 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারবে, তারপরে তোমাকে ফরজ 2 রাকাত নামাজ পড়তে পারবে। এই জ্ঞানটা যখন আপনি নিয়ে নিলেন, আপনি ওই জ্ঞানটা যখন অপরজনকে দিয়ে দিলেন, তাহলে আপনি যখন ওই জ্ঞানটা অপরজনকে দিচ্ছেন, তার কাছ থেকে আপনি যা সওয়াব পাচ্ছেন, আলেম ব্যক্তিটাও সেই সওয়াবটা পাবে, ইমাম সাহেবও একই সওয়াব পাবে, সওয়াবের কোনো কম বেশি হবে না। আল্লাহ নবী দৃষ্টান্ত স্বরূপ বলতে গিয়ে বললেন, একটা মোমবাতি জ্বেলে দেওয়া হলো, ওই মোমবাতি থেকে যদি কেউ মোমবাতি জ্বালিয়ে নেয়, ওই মোমবাতির আগুনটা কিন্তু কম হয় না। যে মোমবাতিটা ধরিয়ে নেওয়া হলো, ও আবার পরিপূর্ণ ভাবে জ্বলতে শুরু করলো। ওই মোমবাতি থেকে যদি 100টা মোমবাতি জ্বালিয়ে নেওয়া হয়, এই মোমবাতির আলো কিন্তু কম হয় না, সেজন্য সওয়াব কিন্তু আপনার কম হবে না। আল্লাহর প্রদত্ত দেওয়া জ্ঞান থেকে যদি আপনি বিচরণ করে দেন, মানুষের কাছে ছড়িয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিপূর্ণ সওয়াবটা তোমার আমলনামাতে লিখে দেবে। নাম্বার 2, নাম্বার 3, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, একটা সৎ নেক চরিত্রবান সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আমরা দুনিয়াতে কাকে রেখে যাচ্ছি? বিড়ির আগুনে বিড়ি ধরাচ্ছি। জি, ওই সমস্ত লোকেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে, বলে না? বলে না। কিন্তু একটা ছেলে আলেম তৈরি করতে গেলে, বাপ মামাজি পড়ে এসছে, আমি ছোটবেলায় মামার হাতের লেখা চিঠি পড়তাম, বর্ধমান কৈতন মাদ্রাসা থেকে চিঠি পাঠাতেন। আমার নানাজি আর আব্বাজি যেতেন মামার সঙ্গে দেখা করতে। সহজ, বাপ ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, ভাই ছাড়তে হয়েছে, বোন ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন ছাড়তে হয়েছে, গ্রামবাসীকে ছাড়তে হয়েছে, মায়ের বন্ধনকে ত্যাগ করতে হয়েছে, সমস্ত কিছু সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে চলে যেতে হয়েছে। দিন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, ফিকহ ফারায়েজ শিক্ষা করার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান শিক্ষা নেওয়ার জন্য, জাহেরি ইলম কিছু শেখার জন্য, বাতিনি ইলম কিছু শেখার জন্য, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে, বাপ মায়ের মায়া ত্যাগ করে, আপনার কিনা পরিবারের মায়া ত্যাগ করে, সমস্ত কিছু সকল বন্ধু বান্ধবের মায়া ত্যাগ করে, একাকী নিঃসঙ্গ অবস্থায় অদূর মাদ্রাসায় যখন দিয়ে চলে আসে, বাবা দুটো চোখের পানিতে বালিশ ভিজে যায় না? যায় না? সহজ, দুটো চোখের পানিতে বালিশ ভিজে যায়। মায়ের কথা যখন মনে পড়ে বুকটা তখন ফেটে যায়, বাপের কথা যখন মনে পড়ে বুকটা ফেটে যায়, ভাইয়ের কথা যখন মনে পড়ে বুকটা ফেটে যায়। না 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 না, খেতে বসলেও চোখের পানিটা টপ 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 করে ভাতের প্লেটে পড়ে। আবার যখন বিছানায় শুতে যায়, মায়ের কথা মনে করে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে বিছানাটা ভিজে যায়। ও ভাইরা বাবাজিরা, এত কষ্ট করার পরেও খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, নিজে হাতে কাপড় চোপড় পরিষ্কার করা, নিজে হাতে সবকিছু গোছগাছ করা, নিজের দায়িত্ব নিজেকে নিয়ে চলার মতো একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে এত দুঃখ কষ্ট সহ্য করার পরেও পড়া না হলে ওস্তাদের কাছে মার খাওয়া, বন্ধুদের কাছে লাঞ্ছনা খাওয়া, পড়া না হয়ে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া, পড়া না হলে ওস্তাদরা মুরগা করিয়ে দেবে, পড়া না হলে আমার আপনার কত শাস্তি দিয়ে থাকে। ও ভাইরা আমার মাথায় রাখুন, মাদ্রাসায় কেউ আমাদের দুঃখের দিকে তাকায় না, শুধু পড়া আর পড়া আর পড়া আর পড়া। পড়া যদি না হয়েছে, ওস্তাদেরা যেমন ইচ্ছা তেমন শাস্তি আমাদের দিয়ে থাকেন। একবারের জন্য তুমি যদি বলো আজকে আমি মাদ্রাসায় পড়বো না,
তবে মনে রাখো তুমি ইলম শিক্ষা করতে পারবে না, তুমি দিন শিক্ষা করতে পারবে না, তুমি কোরআন শিখতে পারবে না, তুমি হাদিস শিখতে পারবে না। ও সোনার মানিকরা আমার, যারা মাদ্রাসায় পড়তে গিয়েছে একটা হাদিসের উপরে দাঁড়িয়ে থাকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে চলে গেলেন। 40টা বছর সেখানে তিনি আল্লাহ পাকের ইবাদত উপাসনা করলেন। 40 বছর বয়সে রাসূলের প্রতি আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, ও জিবরিল আমিন চলে যাও চলে যাও চলে যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত বান্দা করে নিয়েছি, নবী করে নিয়েছি। সাথে সাথে রাসূল বলে ঘোষণা করে দিয়েছে, আমার কোরআনের একটা আয়াত নিয়ে 3টে আয়াত নিয়ে আমার নবীর কাছে চলে যাও। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ওহী বাণী নিয়ে আসলেন। ওই বাণী আল কোরআনের আয়াত 3টে নিয়ে চলে এলেন। সূরা আলাকের প্রথম 3 আয়াত নিয়ে সর্বপ্রথম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে 3টে আয়াত পাঠ করিয়েছেন, পাঠিয়েছেন, আপনি পড়ুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর বুকে যদি সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে হয় তাহলে জিবরিল আমিন প্রথম বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বুকের সঙ্গে একবার চাপ মারলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আমার কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আবার ছেড়ে দিলেন। জিবরিল আমিন বললেন, ইকরা, হে নবী তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আবার একবার জোরে চাপ মারলেন। প্রথম যে চাপটা মেরেছিলেন তার থেকে ডবল চাপ মারলেন। ও ভাই আমার মাথায় রাখো, আবার নবীকে ছেড়ে দিলেন। নবীকে বললেন, নবী ইকরা, তুমি পড়ো। আল্লাহ নবী বললেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। 3 নম্বরে রাসূল আমার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল আমার রাসূলকে আবার বুকের সঙ্গে আবার জোরে চাপ মেরেছেন। এত জোরে চাপ মেরেছেন যেন বুকের পাজরাগুলো যেন ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল। না 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 না, ওই দিনে যদি রাসূল আমার বলতেন, জিবরিল আমি পড়তে পারবো না, এত জোরে চাপ দিও না, আমি আঘাত সহ্য করতে পারবো না, যদি সেখান থেকে ছিটকে পালাতেন, সেখান থেকে যদি চলে আসতেন, আজকে কি আমাদের কাছে কোরআন এসে পৌঁছাতো? না না, কোরআন পৌঁছাতো না। নবী এত কষ্টের করার পরেও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের 3টে আয়াত নিয়ে চলে এসেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে এসে বললেন, জাম্বিরুনি জাম্বিরুনি খাদিজা, ও খাদিজা তুমি আমার কম্বল দিয়ে ঢাকা দাও, কেননা আমি রাসূলুল্লাহ আমার গায়ে জ্বর এসে গিয়েছে, আমি জ্বরে ভুগছি, আমি জ্বরে আক্রান্ত হয়ে গেছি, জানি না আমার প্রতি কেন এমন হয়ে গেল। আল্লাহর নবী বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, কোন মানুষকে দুঃখ দেন না, দুর্দশা দেন না, আপনার দ্বারা কোন মানুষ ক্ষতি হয় না, অবশ্যই আল্লাহ পাক আপনার ভালো চেয়েছেন। আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার ফুফাতো ভাই ওরাকা বিন নাউফেলের বাড়িতে চলে গেলেন। রাসূলকে সাথে করে নিয়ে ওরাকা বিন নাউফেলের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওরাকা বিন নাউফেল বলেছিল, ও বোন খাদিজা তুমি কথাটা মনে রাখো, আমি যদি জীবনে বেঁচে না থাকতে পারি, তবে আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার স্বামী মুহাম্মদকে কোনো ক্ষতি হতে দেব না। ও খাদিজা তুমি মনে রাখো, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। খাদিজা তুমি যতদিন বেঁচে থাকবে এই মুহাম্মদের প্রতি লক্ষ্য রাখবে, কোনো মানুষ যেন আঘাত করতে না পারে। তবে খাদিজা মনে রাখো, এর চারিদিকে শত্রু হবে, একে চারিদিকে আক্রমণ করার চেষ্টা করবে। তুমি যতদিন জীবনে বেঁচে থাকবে মুহাম্মদের দিকে একটু লক্ষ্য রাখবে, কারণ এর শত্রুর অভাব হবে না, দুশমনের অভাব হবে না, চারিদিক থেকে তাকে আক্রমণ করতে চাইবে। ও খাদিজা আমি শেষ বয়সে চলে এসেছি, তবে তোমাকে একটা কথা বলে দিলাম, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে রাসূল যদি বুকেতে এত জোরে চাপ দিয়েছে যে চাপের কারণে গায়ে জ্বর এসে গেছে। কি এসেছে? জ্বর এসে গেছে। চাপটা কি কম ছিল ভাই? চাপটা কম ছিল। আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা পড়া না হলে যদি 2-1টা মারা হয়, গার্জেনের কাছে সঙ্গে সঙ্গে ফোন করছে, আর গার্জেন, হুজুর আমার ছেলের গায়ে হাত দেবেন না, পয়সা দিয়ে পড়াচ্ছি,
ফ্রি পড়াই না, পয়সা দিয়ে পড়াচ্ছি, ফ্রি পড়াইনি, গায়ে হাত দেবে না। যদি একটা পড়ায় একদিন না পড়ে 10 দিন ধরে পড়বে, তবু গায়ে হাত দেবে না। আমরা তো মাদ্রাসায় পড়াচ্ছি, ফোন আসে আমাদের কাছে, তখন আমরা বলি ভাই তোমার ছেলের দ্বারা ইলম শিক্ষা হবে না, বাড়ি নিয়ে চলে যাও। কারণ রাসূলুল্লাহকে ইলম দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য তাকে তো 3বার সিনা চাক করা হয়েছিল, হয়েছে না হয়নি? 3বার সিনা চাক করা হয়েছিল। তারপরে জিবরিল আমিন এসে বুকের সঙ্গে চাপ দিয়ে এমন চাপ দিয়েছে গায়েতে জ্বর এসে গেছে। এত কষ্ট সহ্য করার পরেও তারপর কোরআন এসেছে। আপনার ছেলে সেই কোরআনের জ্ঞান অর্জন করবে ফিরি, ও জ্ঞান থাকবে? ভাইরা আমার মাথায় রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মাদ্রাসাতে যে সমস্ত বাচ্চারা পড়ে, ওই বাচ্চারা যদি কষ্ট মেহনত না করতে পারে, ওই ইলম কাজে আসবে না, ওই ইলমের কোনো দাম থাকবে না। ইলম শিক্ষা করে আসবে বটে, কিন্তু দুনিয়ার মানুষ কোনো দাম দেবে না, দুনিয়ার মানুষ কোনো আপনার মর্যাদা দেবে না। আলেম হয়ে থাকবে, হুজুর হয়ে থাকবে, কিন্তু কোনো মর্যাদা পাবে না। দুটো টাকার জন্য কাঁচা মেরে খাটতে যাবে, মাটি কাটতে যাবে, জন কাটতে যাবে। ও ভাইরা আমার মাথায় রাখুন, যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে তো ধর্মের জ্ঞান দান করেন। তাহলে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আল্লাহ পছন্দ করেছে। গ্রামে অনেক ছেলেরা থাকে, তাদের ভিতর থেকে আপনার ছেলেটা কেন মাদ্রাসায় গেল, আপনি কেন তাকে মাদ্রাসায় দিয়েছেন, এটা কি কোনোদিন ভেবেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানটাকে পছন্দ করেছে, এই জন্য আপনার সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়েছে। আপনার সন্তানটা অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে, অনেক ত্যাগ স্বীকার করবে। এগুলো যখন আপনার কানে উঠবে, আপনি একবারের জন্য হুজুরদের প্রতি আক্ষেপ করবেন না, দুঃখ করবেন না, দুঃখ প্রকাশ করবেন না। ও ভাইরা বাবাজিরা আমার, হুজুরকে তখন একটু করে বলবেন, হুজুর আমার সন্তান আপনার কাছে তুলে দিয়ে গেলেন, ইলম শিক্ষা করাবেন আপনি। সন্তান আপনার শিক্ষা আমাদের সম্পদ হবে, দেশের সম্পদ হবে, জাতির। ও সময় মানিকের আমার, এত কষ্ট করার পরেও একটা বাচ্চা যখন ইলম শিক্ষা করে এলো, দিন শিক্ষা করে এলো, শরীয়তের শিক্ষা করে এলো, আসার পরে গ্রামে যখন এলো, তখন একটা আলেম হলো। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটা, ওই আলেম বান্দাটা যখন তার বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে 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 দোয়া করবে, আল্লাহ পাক বলেন সে দোয়াটা কি বলে দোয়া চাইবে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। কোরআন শরীফের ভিতরে পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুম জানাহা من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও সোনার মানিকের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানালেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তোমাদের মা বাপের মধ্যে কেউ যদি বেঁচে থাকে, তোমাদের জীবনে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের মধ্যে একজনকে পাও, বাপ কিংবা মায়ের মধ্যে একজনকে পাও, আও কিলাহুমা, যদি দুজনকে পাও, ফালা তাকুল লাহুমা, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কোনো দুঃখ দিও না, তাদেরকে তোমার লাঞ্ছনা করো না, বঞ্চনা করো না, পদদলিত করো না। তাদের মুখ থেকে যেন ও শব্দটা তোমার ব্যবহার না বেরিয়ে আসে। ও সন্তানেরা, যদি তোমাদের ব্যবহারের কারণে তোমাদের বাপ মায়ের মুখ থেকে যদি একবার উফ শব্দটা বেরিয়ে আসে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, বাচ্চার সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, বাচ্চার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বেকার করে দেব। ও সন্তানেরা, তোমরা মনে রাখো, বাপ মায়ের কবরের কাছে গিয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বাপ মা আমাকে ছোটবেলায় যেমন লালিত পালিত করেছে, আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ডান দিকে শুইয়ে রেখেছে, আমি পেশাব করে দিয়েছি, ওখান থেকে তুলে নিয়ে বাম সাইডে শুইয়েছে, বাম দিকে পেশাব করে দিয়েছি, আমার মা নিজের বুকের উপরে রেখেছে, সেখানেও পেশাব করে দিয়েছি, মা ভিজে জায়গায় শুয়ে থেকে আমাকে শুকনো জায়গায়
জায়গায় শুয়ে রাত পার করেছে, কথা ঠিক না ভুল বলেন? ও ভাই আমার, এত কষ্ট করার পরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানেরা তোমরা মনে রাখো, বাপ মায়ের কাছে, বাপ মায়ের সঙ্গে যখন বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন তুমি বাপ মায়ের কবরের কাছে গিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমার বাপ আর মা দুনিয়াতে বেঁচে নাই, তোমার দরবারে হাজিরা দিয়েছে। ছোটবেলায় যখন যেমন আমাকে লালন পালন করেছে, আপনার কাছে চলে গিয়েছে, আপনি আমার বাপ মাকে সেই রকম ভাবে লালন পালন করবে। কথাটা কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। কে শিখিয়ে দিচ্ছেন বলেন? আল্লাহ। এই সন্তানেরা, তোমার বাপ মায়ের জন্য কি বলে আমি আল্লাহর কাছে দোয়া চাইবি, এইটা বলো, আমি আল্লাহ দোয়া কারেন্টের মতো কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্টের মতো কবুল করে। সন্তান যখন বাপের কাছে, সন্তান যখন বাপ মায়ের কবরের কাছে চলে যায়, আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুরু ফিল কবর, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে ফাইন্নাহু, কেননা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, ফুলসিরাতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, দোজখের কথা মনে পড়ে, জান্নাতের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে। যুরু কবর ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে তোমাদের মরণের কথা মনে পড়বে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। এই হাদিসটাকে মান্যতা দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় রাসূল আমার জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা কবরস্থানে গিয়ে মাঝে মাঝে খাদিজার ইন্তেকাল করার পরে আল্লাহ নবী কবরস্থানে গিয়ে দোয়া চাইতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার খাদিজা বড় ভীতু, আমার খাদিজা বড় ভীতু টাইপের, আল্লাহ কবরে যেন কোনো শাস্তি দিও না, কোনো গজব দিও না। আল্লাহ নবী মাঝে মাঝে কবরের স্থানে যেতেন। 10,000 জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন সাহাবী কেরামেরা, 10,000 সাহাবীদের কবর আপনার মাজারের কাছে গিয়ে, রওজায়ে আকদাসের কাছে গিয়ে রাসূল আমার হাত তুলে দোয়া করতেন, রোনাজারি করতেন। 63 বছরের জিন্দেগি রাসূল আমার অনেক ধাপ প্রতিজ্ঞা স্বীকার করে সাহাবীদেরকে টেনে ইসলামের পথের পথে বানিয়েছিল। সেই 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন। ও ভাইরা আমার, একবার মনে নিয়ত করে নেন, ওই 10,000 সাহাবীর কবরটা একবার নিজে চোখে দেখে আসবো, রাসূলের রওজায়ে আকদাসটা নিজে চোখে দেখে আসবো, খানায়ে কাবাটা নিজে চোখে দেখে আসবো। আজকে আমার মামাজান মাওলানা আব্দুল সত্তার সাহেব রাসূলের রওজায়ে আকদাসে হাজিরা দেওয়ার জন্য উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মামার মনের নিয়তটাকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার নিজের মামা, আমার মামারা 8 ভাই, মায়েরা 2 বোন, মোট 10 ভাই বোন। তার ভিতরে আমার আম্মাজি বড়। 10 ভাই বোনের মধ্যে আমার আম্মাজি বড়। এই 8 ভাইয়ের ভিতরে 9 ছেলে। মাওলানা সাহেব মামাজি আজকে উমরার উদ্দেশ্যে বেরিয়েছে। মামাজানকে বিদায় দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি। মাওলানা কারি আব্দুল রহিম সাহেব হুজুরের সঙ্গে আমার এতটা আন্তরিকতার সম্পর্ক অন্য কোন আলেমের সঙ্গে নেই। এতটা সুখ দুঃখের ভাগিদার, যা কিছু মামা ভাগনা পুরো ভাই ভাইয়ের মতো। কেন কেন ভাইরা আমার মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানালেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো, দুনিয়ার ভিতরে তোমরা ঝগড়াঝাটি করবে না, ফাসাদ করবে না, মারামারি করবে না, রাজানি করবে না, হিংসা করবে না, পরনিন্দা করবে না, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরের হিংসা করবে না, পরনিন্দা করবে না, গীবত গিল্লা করবে না, তোমরা একে অপরের
অপরে দুনিয়াতে কেমন বেঁচে থাকবে, তোমরা একে অপরকে দুনিয়াতে ভাই ভাই হিসেবে বেঁচে থাকবে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তির সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ভাইয়ের সঙ্গে কোনো ভাইয়ের ঝগড়া হয় 3 দিনের বেশি যেন কথা বন্ধ না করে, 3 দিনের ভিতরে তার যেন সমস্যার সমাধান করে নেয়। কারণ 3 দিনের যদি অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ পাক গুনাহ লিখতে শুরু করেন। ফেরেশতারা রয়েছেন, তারা গুনাহ লিখতে আরম্ভ করবে। যদি কোনো ভাইয়ের সঙ্গে কোনো ভাইয়ের মতনৈক্য হয়ে থাকে, 3 দিনের ভিতরে মিটিয়ে নেবেন। 3 দিনের ভিতরে মিটিয়ে নিয়ে দুনিয়াতে আবার ভাই ভাই হিসেবে তোমরা বেঁচে থাকবে। পরনিন্দা করবে না, গীবত গিবলা করবে না, পরচর্চা করবে না, হিংসা করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, রাহাজানি করবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করতে গিয়ে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো না, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের অনুমতি কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে নিয়ে যখন আলোচনার মজলিসে বসলেন, ফেরেশতারা বললেন, আমরা তো রয়েছি আপনার উপাসনা করছি, আপনার তাসবিহ করছি, আপনার গুণগান করছি, আপনার পায়রবি করছি, আপনার ইত্তেবা করছি, আপনার অনুসরণ করছি। মানুষ বানানোর কোনো দরকার নাই। তারা দুনিয়াতে যাবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, রক্ত বইয়ে দেবে। না 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 না, দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো দরকার নাই। সর্বপ্রথম ফেরেশতারা আমাদের বিরোধিতা করেছিল, এজন্য মহান আল্লাহ পাক ফেরেশতাদের থেকে মানুষদের মর্যাদা বেশি করে দিয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা বসিয়ে দিলেন। রূহটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা হাঁচু দিলেন। কি দিলেন? হাঁচু দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম চুপ করে রইলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলহাম দ্বারা আদমকে বুঝিয়ে দিল, আদম তুমি আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করো। হযরত আদম